রাজকুমার একটি বাংলাদেশি রোমান্স ড্রামা ফিল্ম যা হিমেল আশরাফ দ্বারা পরিচালিত এবং তার ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান প্রযোজিত বাংলাদেশি মেগা স্টার শাকিব খানের চলচ্চিত্র। আল্লাহ জানে। চলচ্চিত্রটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং বাংলাদেশ থেকে আমেরিকায় একজন স্বপ্নিল যুবকের যাত্রার গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খানের সাথে কোর্টনি কফি তার বাংলাদেশি আত্মপ্রকাশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কামড় দিলে আর বাঁচবি না। গুলি কর বাপ। স্টাইল নষ্ট হয়ে যাচ্ছে আব্বা। গুলি কর ওই যে সাপ। আব্বা গুলি করতে পারি এক শট। আপনি আবার আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা 3 দিনের মধ্যে দিবেন। এই সোজালোকে ঘি ওঠে নাই আব্বা। আল্লাহ রে কি রে, আমি তো 50 লাখ টাকা দেবো আমেরিকা যাওয়ার জন্য, 3 দিনের মধ্যে তুই গুলি কর। আলহামদুলিল্লাহ। প্রিয়তমা 2023 এর সাফল্যের পর এটি শাকিব খান, হিমেল আশরাফ এবং আরশাদ আদনান ত্রয়ীর মধ্যে দ্বিতীয় সহযোগিতামূলক কাজ। চলচ্চিত্রটির প্রধান আলোকচিত্র 12 ডিসেম্বর 2023 তারিখে শুরু হয়েছিল বাংলাদেশের ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং রাঙামাটি, ভারতের চেন্নাই এবং নিউ ইয়র্ক সিটিতে 18 দিন চিত্রগ্রহণের মাধ্যমে সম্পন্ন করা হয়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং সম্পাদনা করেছেন সীমিত রায় অন্তর এবং কোরিওগ্রাফি পরিচালনা করেছেন আদিল শেখ। এই মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না, আমাকে আমেরিকা পাঠাতেই হবে। ভাই আমি করছিলাম ভিসা না, মানে ভিসার আগেই এতগুলি টাকা দেওয়া কি ঠিক হবে? লাইটার দুইটা বাংলা না, বাংলা জানি না। বাংলা জানি। You are very beautiful. I like you. You know Bangla? Double like you. এরকম সুন্দর একটা জায়গায় কাঁচা কাছে কোন শালায়? আমি খাচ্ছি কেন? কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আপনি বলেন কবুল 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 কবুল। এবং অশোক রাজা। অ্যাকশন পরিচালনা করেছেন রাজেশ কান্নান। এর সাউন্ড ট্র্যাক করেছেন আকাশ, প্রিন্স মাহমুদ, ইমন চৌধুরী, সাজিদ সরকার এবং জোয়েল ভ্যান ডাইক এবং আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা। ছবিটি শাকিব খানের 249তম চলচ্চিত্র। চলচ্চিত্রটি 6 কোটি বাংলাদেশি টাকা অর্থাৎ $4,90,000 বাজেটের বিপরীতে 26 কোটি টাকা অর্থাৎ $2.1 মিলিয়ন আয় করে এবং সুপারহিট হয়। বাড়িওয়ালা আঙ্কেল মারা গেছেন। ও গড। তার লয়ার আমাকে ফোন করেছিল, আমাকে ছাড়া নাকি তার কবর দেওয়া যাবে না। তিনি নাকি এমনই বলে গেছেন। Why? I don't know. And entrusted to you all of his assets and properties and such. Moving forward, everything here, including this house, now belongs to you. আমি একজন মুক্তিযোদ্ধা। আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করি 80-র দশকে। আমার নাগরিকত্বের আবেদন বাতিল হইয়া ডিপোর্টেশন হয়ে যায়। একবার তোমার নামে ডিপোর্টেশন হয়ে গেলে তুমি আর কোনোদিন আমেরিকার নাগরিকত্ব পাইবা না। আর আমেরিকা থেকে একবার বাইরে হয়ে গেলে কোনো দিন ঢুকতে পারবা না। যে ওই নোংরা পচা বাংলাদেশে যাইতে পারতাছি না, এটা আমার জন্য ভালো। কিন্তু প্রতি রাইতে ঘুমাইতে যাবার সময় আমার মনে হয়তো আমার দেশ মা গরিব, হয়তো আমার দেশ মায়ের গায়ের শাড়িটা নোংরা। কত রাত যে হাও মাও কইরা কাঁদছি, তবু দেশে ফিরে যাইবার সাহস হয়। রাঙামাটির সাজেক ভ্যালিতে শাকিব খান এবং মাহির একটি ক্লাইম্যাক্স দৃশ্যের সাথে 1 মার্চ 2024 চিত্রগ্রহণ শেষ হয়। চলচ্চিত্রটি 11 এপ্রিল 2024 ঈদুল ফিতরের সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা মিশ্র থেকে ইতিবাচক পর্যালোচনার সাথে দেখা হয়েছিল। রাজকুমার তৃতীয়
সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র এবং 2024 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র। ছবিটি বাংলাদেশের একটি গ্রাম থেকে একজন দৃঢ় প্রতিজ্ঞ যুবকের যাত্রা অনুসরণ করে তার দীর্ঘদিনের হারানো মায়ের সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলাহলপূর্ণ রাস্তায়। দোয়া করো জুলি, আমি যেন আমার মাকে এবার সত্যি সত্যি খুঁজে পাই। আমিও যাবো তোমার সাথে। আগে মাকে খুঁজে পাই, তারপর আমি এসে তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان কোলাহলপূর্ণ রাস্তায় পথ ধরে তিনি অভিবাসন, বাধা, সাংস্কৃতিক পার্থক্য, ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত মুখোমুখি নেভিগেট করেন। তার অনুসন্ধানের গভীর প্রভাব একটি অমোচনীয় চিহ্ন রেখে যায় এবং তার জীবনকে চিরতরে ভেঙে দেয়। আপনার সাথে আমার কথা বলার অনুমতি নেই বাবা, আপনি চলে যান। বুঝেছি, আপনি এখনো আব্বার কসম ধরে বসে আছেন। আমাকে সেইরে কোথাও যায়েন না আম্মা, আমি আর আপনাকে হারাতে পারবো না আম্মা। রাজকুমারের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তিনি 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-19 মহামারী লকডাউনের সময় ছবিটির গল্প লিখেছিলেন। তিনি বলেছিলেন যে গল্পটি তার মাথায় এসেছিল যখন তিনি 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান, যদিও তিনি তখন এটি লেখেননি। তারপর পুরোটা সময় রাজকুমার সিনেমার গল্প নিয়েই থেকেছেন। একটু কাছে আসেন না আম্মা। ছবিটির ফটোগ্রাফির পরিচালক হলেন রাজিবুল ইসলাম রাজীব, যিনি এর আগে নো বেড অফ রোজেস 2017 সালের ছবিতে কাজ করেছিলেন। ইমন চৌধুরী, ইমন সাহা সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। ছবিটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সমকাল নিশ্চিত করেছে যে ছবিটি 6 কোটিরও বেশি বাজেটে নির্মিত হয়েছে। 14 নভেম্বর 2017 নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত 16তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ছবির নায়ক শাকিব খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে একটি নতুন চলচ্চিত্র ঘোষণা করেছিলেন। তিনি জানান এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ, যদিও তখন ছবির নাম চূড়ান্ত হয়নি। শাকিব খান বলেন, আমরা দেশি বিদেশি টেকনিশিয়ান শিল্পীদের নিয়ে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এখানে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আর যদি কোভিড না থাকতো তাহলে এতদিন ধরে শ্যুট করে এখানে ছেড়ে দেয়া যেত। ছবিটির ঘোষণা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন এই সিনেমার গল্প চিত্রনাট্য আমার। মুভির 70% শুটিং হবে লস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সিটি এবং হলিউডে পরের বছর 2022 সালে। বাকি শুটিং হয়েছে বাংলাদেশে। এরপর 2022 সালের 28 মার্চ নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ডস কেয়ার মেরিনায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে ছবির নাম ও অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়। ছবিটির নাম রাজকুমার নেওয়া হয়েছিল এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে ছবির প্রধান অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। জাকারিয়া মাসুদ ও কাজী রিটনের সাথে শাকিব খানের যৌথ প্রযোজনায় ছবিটি শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে বলে অনুষ্ঠানে নিশ্চিত করা হয়েছিল। আপনাকে
দুচোখ ভরে দেখি, আর একটু কাছে আসেন না মা। আপনার হাতটা একটু ধরি মা, আর একটু কাছে আসেন না মা। অনুষ্ঠানে শাকিব খান বলেছিলেন, শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে রাজকুমার। পরিচালক হিমেল আশরাফের সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানায়, 2022 সালের জুলাই মাসে রাজকুমারের শুটিং শুরু হবে। চলচ্চিত্রটির নায়ক শাকিব খানের চিত্রগ্রহণে অংশ নিতে 2022 সালের 25 এপ্রিল ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। পরে তিনি 17 আগস্ট বাংলাদেশে আসেন। আরশাদ আদনান প্রযোজিত প্রিয়তমা 2023 এর ব্যাপক সাফল্যের পর চ্যানেল আই-এর সাথে একটি সাক্ষাৎকারে পরিচালক হিমেল আশরাফ নিশ্চিত করেছেন যে আরশাদ আদনান ও রাজকুমার প্রযোজনা করবেন। পরবর্তীতে কোর্টনি কফি চিত্রগ্রহণ অংশ নিতে 9 ডিসেম্বর 2023 তারিখে ঢাকায় আসেন। তারপরে 10 ডিসেম্বর তারা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের 74তম জন্মদিনের অনুষ্ঠানে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন। ফিল্মটির 3 মিনিটের ফাইট সিকোয়েন্সের খরচ প্রায় 10 লক্ষ টাকা, যেটিতে আমেরিকান এবং রাশিয়ান শিল্পীরা কাজ করেছিল। ফেব্রুয়ারি 3, 2024 ফিল্মটির পুরো ইউনিট চূড়ান্ত লটের চিত্রগ্রহণের অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল। এর আগে ফাইটিং সিকোয়েন্সের শুটিং ভারতের চেন্নাইতে হয়েছিল। একদিনের বিশ্রামের পর পুরো ইউনিট 5 ফেব্রুয়ারি শুটিং শুরু করে। 28 ফেব্রুয়ারি শাকিব খান এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা যুক্তরাষ্ট্রে টানা 18 দিন চিত্রগ্রহণ শেষে দেশে ফিরে আসেন। একই দিনে তিনি চিত্রগ্রহণের চূড়ান্ত অংশে অংশ নিতে রাঙামাটির সাজেক ভ্যালিতে যান, যেখানে প্যাচ ওয়ার্ক সহ কিছু পোস্ট প্রোডাকশন কাজ করা হবে। সাজেক উপত্যকায় সংসদ লটার চিত্রগ্রহণের 2 দিন পর ছবিটি 1 মার্চ 2024 সমাপনী হয়। বন্ধুরা, এই ছিল শাকিব খানের অন্যতম সুপারহিট বাংলা চলচ্চিত্র, বহুল ব্যয়ে নির্মিত, বাংলাদেশ, ভারত, আমেরিকার বিভিন্ন সিটিতে শুটিং করা, গ্রহণ করা একটি চলচ্চিত্র। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।